আমি আজকে বেলভিউতে আছি। আমি আমাদের মারা আমাদের কাছে অনেক সময় আসে, প্রায় সময় অনেক মারা আসে যে বাচ্চার নাক দিয়ে রক্ত পড়তেছে, তাই না আপু? জি ভাই। এবার এবার নাক দিয়ে রক্ত কবে পড়ছে? ফর্সা অনেকবার পড়ছে। অনেকবার পড়ছে, ঠিক আছে। নাক দিয়ে আসলে রক্ত কেন পড়ে? ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পড়ার অন্যতম কারণ হচ্ছে নাক কুচানো। ঠিক আছে, অনেক বাচ্চার নাক বন্ধ থাকলে খালি গুথায় গেলে নাকটা, ঠিক আছে, অত এমন করে অত গুথায়, ঠিক আছে, নখের কুচা লাগে, ব্লিডিং হয়। আর একটা অন্যতম কারণ, আমাদের নাকের মধ্যে নাকের ময়লাগুলো অনেক সময় আমাদের আবহাওয়াগত কারণে কি হয়ে যায়, শুকিয়ে যায়। ঠিক আছে, শুকিয়ে যাওয়ার কারণে অনেকে বাচ্চারা করে কি, বাবা আমাদেরকে তাকাও, দেখো এমনি টেনে টেনে বের করো, তাই না? করো তো, হ্যাঁ বলতে যাবার, করো না, টেনে বের করো না। ওকে, দেখি একটু, এই দেখেন আপু, আপু তুমি দিকে তাকান, ও দেখছেন, এগুলো দেখছেন, হ্যাঁ, জিপাটা দাও, জিপাটা দাও, জিপাটা দাও, দেখছেন আপু? হ্যাঁ, হ্যাঁ। এদিকে আছে, একদম ক্লিন কার্ড আপু, দেখছেন? হ্যাঁ, জি। ওই তুমি তুমি দেখো টিভি দেখো বাবু, আপু দেখছেন এগুলো? হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, এগুলো করে কি, টেনে টেনে বের করার চেষ্টা করে। টেনে বের করলে কি হয়, আলটিমেটলি জায়গাটা ছিঁড়ে যায়, ওখানে গা হয়, ওপেন থাকে, ঠিক আছে। এরপর নাক দিয়ে রক্ত বাড়া শুরু করে। রক্ত অনেক সময় 2-3 ঘন্টা পরে করে। কেন করে? খোলা আছে নাকটা, এটা ছিঁড়ে গেছে নাকটা। বাচ্চারা করে কি, এমন করতেছে, ঠিক আছে, আলটিমেটলি ছিঁড়ে কোনো ব্লিডিং শুরু হয়, হয় নাক দিয়ে সামনে পড়ে, অথবা বসে থাকলে এমনি হালাম দিলে মুখ দিয়ে আসে, স্যাবের খাদে আসে, কবসে আসে। ঠিক বলছেন না? বলছো আসে না আপু? হ্যাঁ, ওটা একদিন হয়েছিল, মুখ হ্যাঁ, দিয়ে দুধ দিয়ে আসছিল। হ্যাঁ। আর অনেক সময় নাক দিয়ে আসে, তাই না? আর অনেক সময় দেখা যায় এমনি ছিঁড়ে ফেলছে, ঠিক আছে, কিন্তু ওখানে ঘা হয়ে গেছে না, জায়গাটা ওপেন হয়ে গেছে না, করে কি ঘুমের মধ্যে করতে থাকে, ঠিক আছে, হঠাৎ করে আরো ভয়ঙ্কর বড় ব্লিডিং শুরু হয়। পুরো হয়েছে না এরকম? হয়েছে, অনেকবার হয়েছে। আপু আমি বুঝছেন, এগুলো আসলে আমাদের সহজ কথা, নাক আঙ্গুল দিয়ে নাক কুচানো যাবে না, ঠিক আছে। ছোট বাচ্চাদেরকে, বড়দেরকে তো আঙুল দিয়ে নাক কুচানো যাবে না। 2 নম্বরে যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বাবু তুমি এগুলো একটা এমন টানবা না, ঠিক আছে। হ্যাঁ, আমি তো একটা ওষুধ দিব, তুমি সেটা লাগাবা নাকের মধ্যে, ঠিক আছে। এগুলো এমনি নরম হয়ে যাবে আপু, ঠিক আছে, নরমে নিচ থেকে পড়ে যাবে। আপনার কথা বুঝছেন না, বুঝেন নাই? বুঝছো বুঝতে ভাইয়া? পারছেন? আর নাক দিয়ে যদি কখনো রক্ত পড়ে, রক্ত বন্ধ করার নিয়ম কি? একদম বলি সহজ কথা, বসবেন, সামনে ঝুঁকবেন, ঝুঁকার পরে দেখছেন আপু 2 আঙ্গুল, ঠিক আছে, দেখেন 2 আঙ্গুল এমনি চাপ দিতে হয়। জুম করো তো ও তুমি, ঠিক আছে, চাপ চাপ দিয়ে 10 মিনিট, ঠিক আছে, বুক করে রাখবে, ঠিক আছে। মুখ দিয়ে শ্বাস নেবে, নাকটা বন্ধ রাখবে। ম্যাক্সিমাম কিন্তু রক্ত পড়া এমনি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে আপু? আর যাদের ক্ষেত্রে এরকম রেগুলার নাক দিয়ে ব্লাড আসতেছে, অবশ্যই কি করতে হবে, ডাক্তার দেখাতে হবে। এরপরও কিছু কিছু রোগ আছে, যেমন নেজোফেরেঞ্জাল এনজেফাইব্রোমা, যেগুলো 10 বছর থেকে 20 বছর এই রেঞ্জের মধ্যে হয়। এইসব বাচ্চাদের ক্ষেত্রে প্রায় সময় নাক দিয়ে রক্ত পড়ে খালি, আর ওদের টিউমার থাকে নাকের ভেতরে, ঠিক আছে। ওর এই বাচ্চা মনে কোনো কিছু নেই, ঠিক আছে। এগুলো আবার খুব বেশি হয় না, হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেদের, মেয়েদের বলতে গেলে হয়ই না, মেয়েদের হয় না, ঠিক আছে, খুব রেয়ার হয়। কাদের? ছেলেদের হয়। আমাদের বুঝতে পারছেন, ছেলেদের হয় 10 থেকে 20 বছর এই বয়সের মধ্যে হয়, আমাদের বুঝতে পারছেন। তো এইসব ক্ষেত্রে অবশ্যই যদি নাক দিয়ে খুব বেশি ব্লাড আসে, অবশ্যই নাকটা টেস্ট করতে হবে, আমাদের বুঝতে পারছেন। হ্যাঁ, থ্যাংক ইউ আপু।